সবাইকে নমস্কার জানিয়ে আজকের সফর শুরু করতে চলেছি। আজকে আমাদের গন্তব্য একেবারেই আলাদা। আজ আমরা রাস্তা দিয়ে নয়, নদীপথে পাড়ি দেব কোকড়াহাট। আমাদের সফর শুরু করলাম রায়চক জেটি ঘাট থেকে। নদীর বুক চিরে কয়েক মিনিটের এই সফরে দেখা যায় জেলেদের নৌকো আর দূরে শিল্পাঞ্চলের দৃশ্য। বহু বছর ধরে এই ভেসেল পরিষেবা দুই তীরের মানুষের যাতায়াতের অন্যতম ভরসা। কলকাতা এবং হলদিয়া যোগাযোগ মাধ্যমের একটি অতি পরিচিত জায়গা হলো এই কুকড়াহাটি। কুকড়াহাটিতে পৌঁছে আমরা চলেছি এক প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ সদৃশ লোকবিশ্বাসের কেন্দ্র বাসুলিয়া স্টেশনের অন্তর্গত বাসুলি মা ও মহাদেব রুদ্রেশ্বরের মন্দিরে। কুকড়াহাটিতে পৌঁছে আমরা চলেছি এক প্রাচীন ও জাগ্রত শক্তিপীঠ সদৃশ লোকবিশ্বাসের কেন্দ্র বাসুলিয়া স্টেশনের অন্তর্গত বাসুলি মা ও মহাদেব রুদ্রেশ্বরের মন্দিরে। অবশেষে আমরা পৌঁছে গেলাম কুকড়াহাটি। জেটিঘাট থেকে পেরোতেই বদলে গেল পুরো পরিবেশটা। বড় বড় বিল্ডিংয়ের জায়গায় চোখে পড়ছে সবুজ মাঠ, নারকেল আর তাল গাছ, ছোট ছোট পুকুর, মাটির বাড়ি আর গ্রামের নিরিবিলি রাস্তা। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে তাড়াহুড়ো নেই, শুধু প্রকৃতি ও গ্রামের সহজ সরল জীবন। মন্দিরের দিকে এগোতেই রাস্তা আরও সরু হয়ে এলো, কোথাও পাকা রাস্তা, কোথাও আবার কাঁচা মাটির পথ। বর্ষার পর এই রাস্তা আলাদা একটা সৌন্দর্য তৈরি হয়। পথের ধারেই হঠাৎই চোখে পড়ল কয়েকটি হনুমান। ওরা নিশ্চিন্তে গাছের ডালে বসে আছে। এই অঞ্চলে হনুমানের দেখা পাওয়া বেশ সাধারণ ঘটনা, তাই ওদের বিরক্ত না করে পাশ কাটিয়েই এগিয়ে গেলাম। অবশেষে এসে পৌঁছলাম বাসুলি মায়ের মন্দিরে। চারিপাশে এক শান্ত পরিবেশ, ঘণ্টার ধ্বনি, ধূপের গন্ধ। স্থানীয় মানুষদের বিশ্বাস বাসুলি মা ও মহাদেব রুদ্রেশ্বর খুবই জাগ্রত দেবদেবী। আশেপাশে ও দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করে তাদের মনস্কামনা পূরণের আশায়। বাসুলি মায়ের মন্দিরের সামনেই রয়েছে রুদ্রেশ্বর মহাদেবের মন্দির। মহাদেবের সামনে দাঁড়াতেই একটা গভীর নীরবতা অনুভব হয়। মহাশিবরাত্রি,
শ্রাবণ মাস ও গাজনে এখানে অসংখ্য ভক্তের সমাগম হয়। দূর দূরান্তের মানুষ এসে ওম নমঃ শিবায় ধ্বনিতে মুখর করে তোলে গোটা মন্দির প্রাঙ্গণ। রায়চক থেকে কুকড়াহাটি নদীর সফর, গ্রামের শান্ত পরিবেশ, পথ, বাসুলি মা, রুদ্রেশ্বর মহাদেবের দর্শন, পুরো যাত্রাটাই মনে রাখার মতো। যদি কখনো শহরের ব্যস্ততা থেকে একটু দূরে শান্ত নিরিবিলি পরিবেশে কিছুটা সময় কাটাতে চান, আর একদিনে কলকাতা থেকে পুরো দিনটা আনন্দ উপভোগ করে ঘুরে বেরিয়ে আসতে চান, তাহলে এই জায়গাটা অবশ্যই আপনার তালিকায় রাখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।